মাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাল কিয়ামতের কঠিন দিনে কোটি কোটি উম্মতরা থাকবে, আপনার উম্মতগুলো আপনি কেমন করে বাছাই করে নেবেন, যাচাই করে নেবেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, আয়েশা রে, লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতেরা আমার মানুষ থাকবে হাসরের মাঠে, আর আমার উম্মত যারা তাদেরকে আমি চিনে নিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতের কপালের মধ্যে নূর দান করবেন, আমার উম্মতের কপালে নূর দান করবেন। আয়েশা রে, আমার উম্মতের কপালে থাকবে নূর। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, ও বন্ধু, আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না, আপনার যে উম্মতরা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, এই 5 ওয়াক্ত নামাজি উম্মতরে আমি আল্লাহ নূর দান করব। এটা জানার একটা সাইড, একটা লাইন আছে না? কেমন করে সেই লাইনটা? আল্লাহর নবী নামাজ আর সিজদা শিখাইতেছেন। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল আমার নবীজির ঘাড়ের উপরে পচা উটের বুড়ি চাপায়া দিয়েছেন। নবী আমার কষ্ট পাইতেছেন, দুর্গন্ধ। দূর থেকে মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে পাইছেন। মা ফাতেমা দূর থেকে দৌড়ে এসে সেই উটের পচা বুড়িটা নামায়া দিয়া চোখের পানি ছেড়ে কান্দার বলেন, হে উম্মে জামিল, আমার বাবা তোমাকে কি অপরাধ করেছে, কি অন্যায় করেছে? তুমি আমার বাবার ঘাড়ের উপরে উটের পচা বুড়ি চাপায়া দিয়েছো, কষ্ট দিয়েছো। ডাইরেক্ট সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, বন্ধুরে, আপনি নামাজের সিজদা শিখাইতেছেন, আর আবু জাহালের বিবি আবু লাহাবের বিবি উম্মে জামিল আপনার ঘাড়ের উপরে উটের পচা বুড়ি চাপায়া কষ্ট দিতেছে। আমি আল্লাহ কথা দিলাম, এই নামাজ 5 ওয়াক্ত আপনার যে উম্মতরা পড়বে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কপালের মধ্যে আমি আল্লাহ নূর দান করব। আমি আল্লাহ তাদের কপালের মধ্যে নূর দান করব, আর কাল কঠিন কিয়ামতের মাঠে তাদের কপালের মধ্যে নূর দান করব। আপনার উম্মতদেরকে নূর দেখে দেখে শাফায়াত করবেন, নূর দেখে দেখে শাফায়াত করবেন। হে নবী, আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্তাছেন সাজদায় করিয়া, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। ও আল্লাহ, আমার উম্মতের উপায় কি, আমার উম্মতের উপায় কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বন্ধুরে, আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মতের জন্য নাজাতের ফয়সালা দিব। সেই নাজাতের ফয়সালাটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে ডাক দিয়ে বলতেছেন, কোরআন রে, তুমি বলে দাও তুমি কবে এসেছো। কোরআনকে প্রশ্ন করেছে, কোরআন তুমি কবে এসেছো? কোরআন বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। সুবহানাল্লাহ বলেন। এই কথাগুলো কান লাগে আছে না, শুনেন চলে যাবেন। আর যদি শোনেন, চুপ করে শুনবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন। কথা বলতেছে কি আমার বাবার কথা, আমার ইতিহাস? কার কথা বলতেছি? আল্লাহ, আল্লাহর কোরআন এবং রাসূলের কথা বলতেছি। সবাই বলেন সুবহানাল্লাহ। এখানে আপনার বাড়তি কথা বলার কোনো অধিকার নাই, আছে নাকি বলেন? কান লাগান, খেয়াল করে শুনেন। কোরআনকে প্রশ্ন করা হয়েছে, কোরআন রে, কোন সময় তুমি এসেছো, তোমার সময়ের কথাটা বলে দাও। কোরআন সময়ের কথাটা বলে দিয়েছেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। সুবহানাল্লাহ। কোরআন বলেছেন, এমন একটা সময় আমি এসেছি, সেই সময়টা ছিল রাত। সময়টা ছিল রাত। তাও কেমন রাত? 1000 বছর ইবাদত বন্দেগীর রাত, 1000 বছরের রাত। 1000 বছর কেউ আমরা দুনিয়ায় বাঁচবো না, কিন্তু এই কোরআন এসেছে 1000 বছর ইবাদত বন্দেগী, ওই রাতে কোরআনটা এসেছে। এই কোরআন তুমি কাদের জন্য দুনিয়ায় এসেছো? কোরআন বলে দিয়েছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। কোরআন বলেছেন, এই দুনিয়াতে আমি এসেছি মুমিনদের জন্য রহমত আর মুমিনদের জন্য শিফা। সুবহানাল্লাহ বলেন। মুমিন হতে চাই তো, মুমিন হতে চাই, কারা কারা হতে চাই? কারা কারা মুমিন হতে চাই? নাটরের মা বোনরা একটু হাত বাড়ান, লম্বা করেন কারা কারা হাত, আমরা কারা মুমিন হতে চাই? আল্লাহ আমার নাটরের মা বোনদেরকে আমাকে সহ কবুল করে নাও, বলেন আমিন। আজকে মুত্তাকিন হতে চাই, মুমিন হতে চাই, কিন্তু সোজা রাস্তা ছাড়ি না। মুত্তাকিন হতে হলে 5 ওয়াক্ত নামাজের দরকার আছে কি আছে না? আছে। রমজান মাসে রোজা রাখার দরকার আছে, পর্দা করা,
দরকার আছে কিনা? এ মা বোনেরা, কোরআন হলো মুমিনদের জন্য রহমত, মুমিনদের জন্য শেফা। আর আমরা যদি মুমিন হতে চাই, 5 ওয়াক্ত নামাজ ছাড়তে পারবো না, রমজান মাসে রোজা ছাড়তে পারবো না, ফরজ পর্দা ছাড়তে পারবো না। এই কাজগুলো আমাদের করার দরকার আছে কিনা? বলেন আছে কি আছে না? আজকে দেখা যায় ও মানুষ হইছো বেহুরি দুনিয়ার বিচে, কি জবাব দিব আমরা আল্লাহর কাছে? বলো কি জবাব দিব আমরা? ও মানুষ হইছো বেহুরি দুনিয়ার বিচে, কি জবাব দিব আমরা আল্লাহর কাছে? বলো কি জবাব দিব আমরা? ও মানুষ হইছো বেহুরি দুনিয়ার বিচে, কি জবাব দিব আমরা? কি জবাব দিব আমরা? ও মানুষ হইছো বেহুর দুনিয়ার বিচে, কি জবাব দিব আমরা আল্লাহর কাছে? বলো কি জবাব দিব আমরা? দুনিয়ার মোহে পড়ে কোরআনকে গেছো ঝুলিয়া, জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া? মোদের পিছে মহা বিপদের সংকেত আছে, মোদের পিছে মহা বিপদের সংকেত আছে। কি জবাব দিব আমরা কবরে গিয়ে? বলো কি জবাব দিব আমরা? বলেন কি জবাব দিব আমরা কবরে গিয়ে? বলো কি জবাব দিব আমরা? ও মানুষ হইছো বেহুর দুনিয়ার বিচে, কি জবাব দিব আমরা কবরে গিয়ে? বলো কি জবাব দিব আমরা? হারাম হালাল না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? টাকা পয়সা লইয়া কি কেউ, টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিব আমরা কবরে গিয়ে? বলো কি জবাব দিব আমরা আল্লাহর কাছে? বলো কি জবাব দিব আমরা? ও মানুষ হইছো বেহুর দুনিয়ার বিচে, কি জবাব দিব আমরা আল্লাহর কাছে? বলো কি জবাব দিব আমরা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে কিনা? মালিক ইয়াউমিদ্দিন কোরআনে আছে না? বলেন আছে না কোরআনে? বিচারের কাজ করে আল্লাহ দাঁড় করায় দিবেন। সোনার মা বোনরা কান লাগান, লক্ষ্য করে শুনিয়ে না। কোরআনকে বলেছেন কোরআনটা তুমি কবে আইছো? কোরআন এসেছেন লাইলাতুল কদরে। কোরআনটা কোন সময় এসেছো? 1000 বছর ইবাদত বন্দেগী রাতে কোরআনটা এসেছে। কোরআন তুমি দুনিয়ায় কাদের জন্য এসেছো? কোরআন বলেছে ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি কোরআন মুমিনদের জন্য রহমত স্বরূপ, রহমত শেফা। বলেন না সুবহানাল্লাহ। কোরআন তোমার বাড়িটা কোথায় তুমি জানাইয়া দাও। কোরআন বলে দিয়েছেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আল্লাহু আকবার। দুনিয়ার বাড়ি যদি হয় এত সুন্দর, মন্ত্রীর বাড়ি যদি হয় এত সুন্দর, না জানি কোরআনের বাড়ি আরো কত সুন্দর। আল্লাহু আকবার। চেয়ারম্যানের বাড়ি যদি হয় এত সুন্দর, না জানি আমার কোরআনের বাড়ি আরো কত সুন্দর। কোরআনের বাড়ি কোন জায়গায়? লৌহে মাহফুজে। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহর ডাইন পাশে। কোন পাশে? বলেন না কোন পাশে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন ওরে জিবরাইল, আমার বন্ধু উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। জিবরাইল রে, আমার বন্ধু দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে আসবে। এ জিবরাইল, আমার বন্ধুর এই দুনিয়া থেকে নিয়ে আমি চলে আসব। আমার বন্ধুর কাছে জিগাও, আমার বন্ধুর দুনিয়ার জমিনটা শেষ হয়ে গেলে আমার বন্ধুর দাফনটা হবে আমি আল্লাহর আরশের ডান পাশে। কোন পাশে? কোন পাশে? কিন্তু ডান পাশে কার বাড়ি? কথা বলে। ডান পাশে কার বাড়ি? কোরআনের বাড়ি। আল্লাহ বলেছেন ও জিবরাইল, আমার বন্ধুর কাছে সুসংবাদটা নিয়ে যাও। আমার বন্ধু এই দুনিয়ার জমিনটা শেষ হয়ে গেলে বন্ধুর দাফনটা হবে আমি আল্লাহর আরশের ডান পাশে, নয়তোবা আমার বন্ধুর দাফনটা হবে সিদরাতুল মুনতাহায়। সিদরাতুল। এই জিবরাইল সংবাদটা নিয়ে যাও। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীজির কাছে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদতেছেন, আপনাকে একটা সুসংবাদ আছে। বলেন সুবহানাল্লাহ। হে নবী, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হে নবী, আপনি কাঁদবেন না, আপনি টেনশন করবেন না, আল্লাহ আপনাকে একটা সুসংবাদ দিয়েছেন। নবী ডাক দিয়ে কয় জিবরাইল, কি সুসংবাদটা আমার আল্লাহ দিয়েছেন?
আল্লাহর নবী যখন বললেন, জিবরাইল আমিন বলে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দুনিয়ার জমিন শেষ হয়ে গেলে আপনার দাফনটা হবে আল্লাহর আরশের ডান পাশে। খুশি সংবাদ কিনা? নবীজি খুশির সংবাদ পাইলেন। তারপরও জিবরাইল নবীজির চোখের দিকে তাকায়া দেখতে পাচ্ছেন নবীজির চোখ দিয়ে পানি পড়তেছেন। তারপরও নবীজির চোখ দিয়ে পানি পড়তেছেন। সোনার নবী, দয়ার নবী, মায়ার নবী চোখ দিয়ে পানি পড়তেছেন। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত সুন্দর সুসংবাদ পাওয়ার পরে আপনি কেন গো নবী কাঁদতেছেন? আপনি কি জন্য কাঁদতেছেন? নবী আমার ডাক দিয়া কয়, ওরে জিবরাইল, আমি মারা যাবার পরে আমার দুনিয়ার জমিন শেষ হয়ে গেলে যদি আমার দাফনটা আল্লাহর আরশের ডান পাশে হয়, আমি রাসূল জানতে চাই আমার গুনাহগার উম্মতের দাফন কোন জায়গায় হবে। নবী কার জন্য কাঁদতেছেন? হায় হায়, সুবহানাল্লাহ, তাই মুখ দিয়ে বের হয় না। বুঝতে পারেন নাই মনে হয়? বুঝতে পারেন? পারতেছেন? কসুর মতো কসু হলে অল্প জালে সেজে, আর বোঝার মতো মানুষ হলে অল্প কথাই বোঝে। যাইতে কসু যদি হয় অল্প জাল দিলে সেজে যায়, অযাইতে কসু যদি হয় জীবনও মুখ খোলা যায় না। কথা বলেন ঠিক কি নেই? কষ্ট হয়? বলেন কষ্ট হয়? কাফে বলে আর কতকাল থাকিবা তুমি বিল্ডিং এ, মইরা গেলে বান্দানিয়া ফালাই দিব কবরে। কালিমা লা ইলাহা الله يقول في লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। ডালে বলে দালান কোঠা রেখে যাইবা দুনিয়ায়, ওই কবরে বান্দা তোমার কুরআন ছাড়া নাই উপায়। কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। ফায়ে বলে ফানা ফিন্না হইলে শোনো মুসলমান, ইমানের মজা পাইবারে বান্দা যাইবা যখন কবরে। কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। সিনে বলে সদর ঢাকা কাপড় দিয়ে মুসলমান, তা না হইলে জ্বলতে হইবে জাহান্নামের আগুনে। কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার মা বোনটা কান লাগান, লক্ষ্য করে খেয়াল করে শোনো, পৃথিবী ছাড়া আমাদেরকে চলে যাওয়া লাগবে কি লাগবে না? লাগবে না? নবীজি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন, আমার নবী কাঁদতেছেন। এ জিবরাইল, আমার বন্ধু আমাকে দাওয়াত দিয়েছেন, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলে আমার লাশটা দাফন হবে আল্লাহর আরশের ডান পাশে। জিবরাইল রে, আমি রাসূল জানতে চাই আমার গুনাহগার উম্মতের দাফন কোন জায়গায় হবে। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ, আপনার বন্ধু জানতে চাই আপনার বন্ধুর দাফনটা যদি আরশের ডান পাশে হয়, আপনার বন্ধুর দাফনটা যদি আরশের ডান পাশে হয়, আপনার বন্ধুর উম্মতের দাফনটা কোন জায়গায় হবে আপনার বন্ধু জানতে চাই। আমার আল্লাহ বলেছেন আমার বন্ধুর দাফনটা হবে আমি আল্লাহর আরশের ডান পাশে, আর আমার বন্ধুর উম্মতের দাফন হবে এই জমিনে। রাসূল আমার ডেকে বলে, জিবরাইল, আমার দাফনটা হবে আল্লাহর আরশের ডান পাশে, আর আমার গুনাহগার উম্মতের দাফনটা হবে এই জমিনে। আমি রাসূল এই জমিনে আমার উম্মতের সঙ্গে থাকতে চাই, আমি রাসূল আরশের ডান পাশে যাইতে চাই না। সুবহানাল্লাহ বলেন। আরশে আমি আরশে যাইতে চাই না, আমি রাসূল আমার গুনাহগার উম্মতের সঙ্গে এই জমিনে থাকতে চাই। এখন পর্যন্ত নবীজি উম্মতি উম্মতি বলে সোনার মদিনায় কাঁদতেছেন, বলেন সুবহানাল্লাহ। আমার দিনের নবী কান্দেন শুইয়া মদিনার ওই বুকে রে, থাকতো যদি আমার পাখা যাইতাম উইরা উইরা রে। বলেন থাকতো যদি আমার
পাখা। দেখি এই কথা কার জবান বন্ধ আছে? থাকতো যদি আমার পাখা, আমার দিনের নবী কান্দেন শুইয়া মদিনার ওই বুকে রে। থাকতো যদি আমার পাখা, যাইতাম উইরা উইরা রে। বলেন থাকতো যদি আমার পাখা, চাঁদের গায়ে দাগে রয়েছে সূর্যের কপালে পোড়া। আমার দয়ালি নদীর গায়ে দেখো শুধুই নূরের তুরা। সুবহানাল্লাহ বলেন। চাঁদের গায়ে দাগে রয়েছে সূর্যের কপালে পোড়া। আমার দয়ালি নদীর গায়ে দেখো শুধুই নূরের তুরা। ওই সোনারি মদিনাতে আমি, সোনারি মদিনাতে আমি যাব কেমন করিয়া রে। থাকতো যদি আমার পাখা, যাইতাম উইরা উইরা রে। বলেন থাকতো যদি আমার পাখা। নবীর আঙ্গুলি গুলি সরু ছিল, লম্বা দুটি হাত বিজলির মতো পার করে দিবেন পুলিশি রাত। আল্লাহু আকবার। নবীর আঙ্গুলি গুলি সরু ছিল, লম্বা দুটি হাত বিজলির মতো পার করে দিবেন পুলিশি রাত। ওই সোনার নবী কান্দেন শুইয়া মদিনার ওই বুকে রে। থাকতো যদি আমার পাখা, যাইতাম উইরা উইরা রে। বলেন থাকতো যদি আমার পাখা। নবীর গুরু দুটি মেলা ছিল যেন তলোয়ার, দেখে সব কাটা যাবে যত গুনাহগার উম্মাত। সুবহানাল্লাহ বলেন।